সংসারের কাজকর্মের মাঝে সবচেয়ে কঠিন কাজ মনে হয় আমার কাছে এটাই, সকালবেলায় আটার রুটি বা চালের আটার রুটি যেটাই বলেন না কেন, এই গরম গরম ডোটা তৈরি করা খুব একটা কষ্টের কাজ। আর এই ডো যতটা পারফেক্ট হয় বা মাথাটা ভালো হয় ততই কিন্তু রুটি সুন্দর হয়। আজকে সকালবেলা হচ্ছে চালের আটার রুটি বানিয়ে নিয়েছি। কিছুদিন আগে নলা বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম, ওখান থেকে কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলোই আজকে নামিয়ে গরম করে নিয়েছি। এই তো সকালের নাস্তা, সেটা বাচ্চাদেরকে মাদ্রাসা পাঠিয়ে ছোটো বাচ্চাকে ঘুম পাড়িয়ে ফ্রিজে দেখি যে রান্না করার জন্য কিছুই নাই। সবজি ছিল, মাছ ছিল না আর কি। তো আমি এখান থেকে কিছু সবজি কেটে নিয়েছি। 3-4 আইটেম সবজি একসাথে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর 4টা ডিমও রান্না করে নিব। রান্না করার সময় ভীষণ গরম লাগছিল, তাই ভাবলাম যে যেহেতু লেবু আছে একটু শরবত করে খাই। এখানে একটু করে লেবু দিয়ে আমি শরবত করে খেয়ে নিয়েছি। তারপরে তো সবজিটা রান্না আমার শেষ। এখানে আমি বাগার দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে এটাকে নেড়ে একটু মিক্স করে উঠিয়ে নিচ্ছি। এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকা খুবই কষ্ট হয়ে যায়। এ তো রান্না বান্না শেষ। এখন আমি সবজিটা আলাদা একটা পাত্রে নিয়েছি আর ডিমগুলাকেও একটা বাটিতে নিয়ে নিয়েছি। এতটাই গরম পড়ছিল, কারেন্টও চলে গেছে। এদিকে দেখি যে অনেক মেঘ করছে, বাতাস হচ্ছিল, তাই মা ছেলে বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপরে দেখি যে না বৃষ্টিও চলে আসছে। আর এদিকে আমার বাচ্চারাও মাদ্রাসা থেকে চলে আসছে, তাদেরকে ভাত খাইতে দিয়েছি। তারপর আমিও ছোট ছেলেটা গোসল করে নিয়েছি। এই তো গোসল করা শেষ করে তারপর আমিও খেয়ে নিব। এরপর আর কোনো ক্যামেরা অন করিনি। তো বিকেলের দিকে বসে বসে একটা নাড়ু খেয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।